বাংলায় বউ বলে চিঠি। তুই রাগ করিস না চুল্লি, ছুটি করেই আমি আসছি। পাথরে পাথর ফাটিয়ে যখন সোনা খুঁজি, মনে পড়ে তোর এইটুকুনি কানের ফুল থেকেও সোনা মেরেছিল বাণী জুয়েলার্সের রাধু শ্যাকরা। মায়ের বকুনি আর তোর কান্না আমি ভুলিনি। তোকে ভাবি গড়িয়ে দেব সীতাহার, বাজুবন্ধ, গুজরি পঞ্চম। নাম শুনেছি শুধু, এইসব গয়না তো অনেক দামি। আমাদের খনির সব সোনা কিন্তু পরস্ত্রীদের। শুধু তোর জন্য এত দূর খাদানে চাকরি। জানিস, আমি একটাও শাহরুখ খানের বই, ঋত্বিকের বই দেখি না তোকে ছাড়া। মন খারাপ করিস না, সময় মতো খাবি, বিকেলে চুল বাঁধিস। শোন, আমি নাইট স্কুলে ভর্তি হয়েছি, হিন্দি মিডিয়াম। মনে মনে তোর সঙ্গে বাংলা বলি, বউ বলে ডাকি। শাড়ি পরলে তোকে কেমন দেখাবে? ওই বাসের ড্রাইভার সুবল নাকে নেবু তেল মাখে, পাত্তা দিস না একদম। হেভি মন দিয়ে পড়া কর, বিএসসি এমএসসি পাস চাই। তখন যদি মুখ্য বর পছন্দ না হয় তোর, যাকে খুশি। টাকা জমাচ্ছি, বাইরে খাই না, বেড়াতে যাইনি কোথাও। আসছি দাঁড়া, এইবার তোকে অন্ধকার বর্মন গলিতে আর সিঁড়ির কোণে ভয় ভয় দু একটা কিস খেয়েই ছেড়ে দেব না। তোর সেকেন্ড মাস্টার বাবার সামনে দুখানি হাত ধরে চেঁচাবো, আই লাভ ইউ চুল্লি। মা বলতো, এসব প্রজাপতির নিবন্ধ। আর 2 বছর, ছোট্ট একটা ঘর, একটা বাইক কিনবো। আর তোর কি পছন্দ বলতো, ছেলে পুতুল না মেয়ে পুতুল? রাগ করিস না রে, আমাকে ভুলে মেরে দিস না চুল্লি। নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলায় বউ বলে চিঠি শিরোনামের এই কবিতা স্বয়ং কবির কণ্ঠে বহুবার শোনার সৌভাগ্য হয়েছে। কবি পিনাকি ঠাকুর, বাংলা কবিতার এক অবিস্মরণীয় স্বর, এক অনপনীয় কলম, যাকে অকালে হারাতে হয়েছে আমাদের। কিন্তু আমাদের সঙ্গে থেকে গেছে তার অগণিত কবিতা, যে কবিতায় বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষার প্রেম, টানাপোড়েন, দারিদ্র, হাহাকার, হতাশা, বিচ্ছেদ, অনুরাগ সব উঠে এসেছে। আজকে তেমনই একটা দিন, পিনাকিদার কিছু কবিতা নিয়ে বসেছি আপনাদের শোনাবো বলে। যে বইটি থেকে পড়ছি সে বইটির নাম 7 মিনিট ঝড়। কি আশ্চর্য নাম, এরকম নামও পিনাকিদাই দিতে পারতেন। রাজনৈতিক। প্রেম করবি? এই পকেটে বাদাম খাওয়ার পয়সা নেই। সিনেমা আর ফুচকাওয়ালা? ফুচকাগুলো জঘন্য। বেড়াতে যাবি শিমুলতলায়? রাগছি না রে মুখ পুড়ি, টিউশনিও হড়কে গেছে, প্রেম করবার দেশ তো নেই। তার চেয়ে চল মিছিল যাচ্ছে, দেখ কত লোক, জবাব দাও, অমুক চিহ্নে সুইচ টিপুন, লাইন মেরে টেপাই সার। ওই ভিড়ে আয় গা ভাসিয়ে, এদের কত চর্বি বল, বাদাম খাওয়ার দরকারই নেই, ব্রিগেড গেলে টিফিন দেয়। দুটো লেখাই এক ধরনের শ্রেণী যাপন থেকে উঠে আসে। পিনাকিদার যে মফস্বলীয় জীবন, তার জীবনের যে টানাপোড়েন, তার যে প্রতিবেশ, যে পরিবেশ, সেখানে এমন সমস্ত মানুষজন, তাদের জীবনযাপন, সেই জীবন ভারী অবলীলায় অনায়াসে তার সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা এবং প্রেম সহ পিনাকি ঠাকুর তুলে আনতেন তার নিজের কবিতায়। যুদ্ধ আর বসন্ত। বিশ্বকাপের পরেই এখন প্রথম পাতায় ইরাক যুদ্ধ। খবর কাগজ জেঠুর হাতে, আইবুড়ো বোন আঁকড়ে টিভি। শ্যাওলা ধরা চানের ঘরে ধুমধাড়াক্কা সকালবেলায়। শহরতলির রং ওঠা দিন, 7টা চোলাই সুপার লোটো, এক ফালি ছাদ, আজকে শুরু হায়ার সেকেন্ডারির লড়াই। পাশের বাড়ির মেয়ের সঙ্গে পরীক্ষার্থী বসন্ত যায়। চান হলো না, 3 মিনিটে যাহোক খেয়েই অটল লাইন। কালকে রাতে যৌথ সেনা পৌঁছে গেছে কারবালাতে, 10 বছরের মেয়েও খাদ্য, পালাও কিংবা লাশ হয়ে যাও। বাগদাদে আর বসরায় সব গোলাপ জানে বসন্ত আজ।
এই কবিতা লেখা কত বছর আগে, কিন্তু আজও কি প্রাসঙ্গিক। যখন আমাদের বাড়ি থেকে বহু দূরে কোথাও যুদ্ধ চলছে, লাশ পড়ছে, 10 বছরের মেয়ে খাদ্য হয়ে যাচ্ছে, আমাদের এখানে হায়ার সেকেন্ডারির সকাল শুরু হচ্ছে, খবর কাগজ ঘুরছে হাতে হাতে, বিশ্বকাপ আসছে, পৃথিবীটা বদলায়নি কোথাও, কবিতাও তাই স্থায়ী হয়ে আছে, অন্তত পিনাকি ঠাকুরের কবিতা তো বটে। 1000 বছরের প্রেমের কবিতা। জবের ছাতু ফুরিয়ে আসে, পাহাড়তলির 6 মাস ফাঁকা, তোমার গ্রামে চমরি গায়ের দুধ জমে বেশ মারাই বরফ, শিরিষ কাঠের আগুন করে 1000 বছর আগলে রাখা আমারই নীল ঠোঁটের পাথর যেদিন ভোরে আদর করো, সকাল সকাল ঘুম ভেঙেছে, বেড়াতে যাই রেল স্টেশন, 6টার ট্রেনে খবর কাগজ দুধের বোতল পাওয়ার আশায়, ঠোঁটে তোমার স্পর্শ লেখা, পাশের বাড়ির টেলিভিশন, পর্দা জুড়ে বলেন গুরু জবরদস্ত রাষ্ট্রভাষায়, ধর্মক্ষেত্রে বিধর্মীদের মারো এবং নারী নরক, আমি তোমার হত্যাকারী, আমায় তবু আদর করো। কি আশ্চর্যভাবে রাজনীতি আর প্রেম এক পংক্তিতে এসে মিশে গেছে। রাসবিহারী এভিনিউ, কলকাতা, অক্টোবর 1954। আজকের কবিতা এসে ভোরবেলা কড়া নাড়িয়েছে, দোকান বাজার দুধ, বেলা হলো, বউয়ের ভর্ৎসনা, একটা বাড়ি দেখে দিন, দিনরাতের অশান্তি এখানে, খোঁজেন গোপালবাবু, ডাক্তারির ছাত্রটি ভূমেন, মাথার কাব্যের রোগ ভোর থেকে, অ্যানাসিন নেই, শরীর অক্ষরবৃত্ত, ওরা ভাবে ফর্মে নাকি কাব্য ইতিহাস, অথবা সমাজ বাণী চাঁদ খিজে কফি হাউস আর্ট, পংক্তিতে পংক্তিতে এসে রক্তে নীল বিষ ঢেলে দেয়, কবিতা লেখে না কেউ, নিয়তি নিজেকে লিখে রাখে, লোহার ঘর ঘর চাকা, প্যারাফিন লণ্ঠন নেভানো, গুপ্ত ঘাতকের শিল্প ছুটে আসছে, ট্রাম লাইন গেল গেল, সব পাখি ঘরে ফেরে, সব নদী কে কোথায় যায়। এই কটি লাইনে কবি জীবনানন্দ দাশের যাপন ও তাঁর কাব্যচর্চা, তার আশ্চর্য জীবন ও অবিশ্বাস্য মৃত্যু তুলে ধরেছেন পিনাকি ঠাকুর। মন জমে গিয়ে 0 ডিগ্রি। প্রেম কি জিনিস জানাই হলো না প্রেমের কবিতা লিখতে লিখতে, মাথা তুলে দেখি খটখটে রোদ, বৃষ্টি ভেজার কবিতা লিখব, অরণ্য আর পর্বত যত ছবিতে দেখেছি অনুবাদ করে পাঠাবো ফসিল 0 দশক ছন্ন ছাড়াই কৃত্তিবাসকে। প্রেমের কবিতা লিখতে লিখতে দূরে গিয়েছেন প্রিয় বান্ধবী, তাছাড়া ততটা বান্ধবী নয়, সেসব মেয়েরা কবে যে মেসেস। ছন্দমিলের কবিতা লিখলে হবে না তেমন পোস্ট মডার্নিস্ট। রেস্তোরাঁটির এক কোণে বসে ক্ষুধার রাজ্য লিখতে লিখতে দেখেছি পৃথিবী এক ঝটকায় ইংলিশ জানা গ্লোবাল ভিলেজ, কফি হাউস ফাঁকা, রাস্তার মোড়ে জয়েন্ট এবং সাইবার ক্যাফে, প্রেমের কবিতা রাত্রি নামলো, মন জমে গিয়ে 0 ডিগ্রি, শরীর তরল, কোক না পেপসি, খাবারের স্বাদ গদ্য কবিতা, স্ট্রিট রোড লেন, চৌক অ্যাভিনিউ, স্বর্গ হইতে প্রথম পংক্তি, মোড়ের মাথায় হ্যালোজেন ভাঙা, ফিস ফিস করে ছায়ার বালিকা, আমাকে নষ্ট করবেন স্যার, আপনি প্রথম, লিখতে লিখতে অরণ্য আর পর্বতমালা, জুরাসিক যুগ, বৃষ্টি তুষার। এই হলো পিনাকি ঠাকুরের কবিতা, যেখানে জীবনের নানা কিছু এসে মুখ থুবড়ে একটা ছোট পরিসরের মধ্যে ধরা দেয় আর ফুটে ওঠে একটা সামগ্রিক ছবি। পলাশতলির জঙ্গলে। এই আমাদের বকুল কথা, ছায়ায় ছায়ায় লিটল রাসেল স্ট্রিটে, জুতোর পালিশ ঠিক হলো না, পকেট ভরা জেরক্স বায়োডেটা, কাব্য লিখে কমল কুমার পড়ে না কেউ, জেরক্সে ল্যাং ঝাড়ে, চাকরি ছাড়া প্রেম হবে না, স্কুটার ছাড়াই মেয়ে তোলার আশায়, নেমন্তন্ন পেলে আমার অদৃশ্য শোক, চোখ দিয়ে জল পড়ে, জল না বরফ, পাথরকুচি, বরাদ্দ ঠিক ঠান্ডা 2টো রুটি, ভুল করে কেউ চিঠি লিখেই ফেরত চাইছে 51 দিন পরে, আমার নাকি দায়িত্ব নেই, বিপজ্জনক, তাছাড়া ঠিক ছাড়ি। এই আমাদের বনের বাসর, ধার করে ধূর পর্নোগ্রাফি পড়া, পলাশতলি গ্রামের মেয়ে, প্রেমিকটি তার ডার্ক টল হ্যান্ডসাম, অবসেশনে আমিই প্রেমিক, মিলন নিজের লৌহ কঠিন হাতেই,
বয়স গেল ইউপিএসসি, কোন শহরে নতুন চাকরি পাবো? ফিরে আসছি রিয়েল ফিলিং, পিঠেই গুলি, প্রেমের শয্যা ক্ষত। আজকের কবির সঙ্গে দেখায় আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকলেন পিনাকি ঠাকুর। তার কবিতা বাংলা ভাষার সঙ্গে থেকে যাবে চিরকাল। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।